আজকের রেসিপি হচ্ছে ক্যাপসি চিকেন। ক্যাপসিকাম দিয়ে প্লেন চিকেন যে এত টেস্টি হয় খেতে, না করলে বুঝতেই পারতাম না। চলো দেখে নিই। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে একটা তেজপাতা ফাটিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি। আর ডুমো ডুমো করে কেটে নেওয়া মানে রাফলি চপ করা দুটো পেঁয়াজ আর একটা বড় করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, আর রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা খুব সুন্দর আসে। তো এইটাকে ভালো করে ভেজে নেবো, যাতে নুন দেওয়ার জন্য নরম হয়ে যায় ক্যাপসিকাম আর রাফলি চপ করে নেওয়া পেঁয়াজটা। তো এইভাবে ভালো করে ভেজে নেবো। ভেজে নেওয়ার পর যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো চিকেন। এখানে চিকেনের পিসগুলো আমি বড় বড় করেই কাটিয়ে নিয়েছি। চিকেনগুলো আগে থেকে আমি হলুদ আর একটু তেল মাখিয়ে রেখে দিয়েছি। তো চিকেনগুলো আশা করি দেওয়া হয়েই গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভেজে নেবো চিকেনগুলো। চিকেনগুলো যখন ভাজা হবে তখন খুব সুন্দর একটা মানে ফ্লেভার বেরোবে। তো চিকেনগুলো যখন অলমোস্ট ডান ভাজা হয়ে গেছে তখন দিয়ে নেবো একটা বাটা মশলা। বাটা মশলার মধ্যে টমেটো, লঙ্কা, আদা, রসুন এগুলো আছে। তো এটাকে দিয়ে এবার মশলা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এটাকে কষাতে হবে। যত ভালো কষানো যাবে তত ভালো কালার আসবে। তো এবার ভাজা জিরে ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম ওপর দিয়ে। এটাকে দিয়ে ভালো করে চিকেনটাকে কষাতে থাকবে। ৫ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে নিয়েছি। তো ৫ মিনিট পর ঢাকা তুলে নিলাম। তুলে নেওয়ার পর ভালো করে এরকম কড়াইয়ের ঢাকনিটা খোলা রেখেই কষাতে থাকবো। আর কষাতে কষাতে দেখো কালারটা কত সুন্দর চলে এসছে, দেখেই লোভ লাগছে বলো। আর চিকেন গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা যত ভালো কষানো যাবে তত সুন্দর কালার আসবে। এবার অল্প একটু গরম জল দিয়ে দিলাম, মানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর একটা কথা বলে রাখি, বাচ্চারা যদি খায় ঝালটা একটু কম দেবে। আর বাচ্চারা যদি না খায়, বড়রা যদি খায় ঝালটা একটু বেশি দেবে, যেহেতু এই চিকেন কষাটা একটু স্পাইসি স্পাইসি হয়। তো আমি এইভাবে চিকেন কষাটাকে রেডি করে নিলাম। এবার চিকেনটাকে আমি গ্রেভির সাথে ভালো করে ফুটিয়ে নেবো। আর দেখো কতটা থিক আর ঘন হয় ক্যাপসি চিকেনটা। আলু দেওয়া হয় না, কিন্তু আলু দিতেও তোমরা পারো, কিন্তু আমি আজকে আলু ছাড়াই করেছি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর রেসিপিটা যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। নিত্য নতুন ভিডিও শেয়ার করলে খুব শিগগিরই তোমাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না যেন। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করলে নতুন নতুন ভিডিও শেয়ার করবো তোমাদের সাথে খুব শিগগিরই।